হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অন্তরীকরণের আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। তো চলো আমরা শুরু করি। দেখো, শুরুতে একদম সহজ একটা কোশ্চেন, সেটা হচ্ছে জাস্ট 3 টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আমরা নর্মালি a টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জানি, তাই না? a টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয় বলো তো? a টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার এক্সই হয়, সাথে কি হয়, লন এ দিয়ে গুণ করতে হয়। এখানে এ হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? তো তুমি খেয়াল করো, এখানে এর ভূমিকা পালন করবে 3, সেটা একটা কনস্ট্যান্ট, আর বাকি সব তো সেম। তাহলে দেখো আমরা শুরু করি। ddx এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স। তাহলে আমি জাস্ট কি লিখবো, 3 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ 3 টু দি পাওয়ার এক্সই লিখবো, সাথে লিখবো লন এ। এখন এ মানে হচ্ছে 3, এটাই অ্যান্সার। দেখো এরকম অ্যান্সার কোনটা আছে, এটা। তাহলে এটা একদম সহজ ছিল। তো এবার এটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে এটার চেহারা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই। দেখো কোশ্চেনটা এরকম আছে, খুব জটিল একটা ফাংশন দেওয়া আছে, এটার ডেরিভেটিভ বের করতে বলছে। তো এটার ডেরিভেটিভ করতে গেলে আমরা জাস্ট আগে ফাংশনটাকে সিম্পলিফাই করে নিব। এত জটিল একটা ডেরিভেটিভ একদম সহজ করে ফেলবো। দেখো এখানে এই যে ধরো এত হাবিজাবি লিখছে, বুঝছো? আমি এত কাহিনী না করে এটাকে ফার্স্টে একবার বর্গ করি। তাহলে দেখো তো কি হবে, ওয়াই স্কোয়ার যদি বর্গ করি, বর্গ করে দেখো ফার্স্টের যে রুটটা ছিল, বর্গ করার কারণে এটা চলে যাবে, বুঝছো? তাহলে জাস্ট এই যে এক্স, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, দেখো এটা মুক্ত হয়ে গেল। আর বাকি যেই পার্টটা আছে, ঠিক আছে, এটা তো থাকবে, এই যে ইনফাইনাইট সংখ্যক, এটা চলতেই থাকবে। এই বিশাল কাহিনী, হ্যাঁ, এটা চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই। তো এখন যেটা হয়েছে তুমি খেয়াল করো, আমি একবার যখন স্কোয়ার করছি, একটা এক্স মুক্ত হয়েছে, বাকি টার্মগুলো আগের মতোই আছে। এবং তুমি খেয়াল করো, এটা যেহেতু ইনফাইনাইট সংখ্যক, এটা যেহেতু শেষ নাই, তার মানে আসলে কিছুই চেঞ্জ হয় না, এটা একদমই আগের মতোই আছে। মানে ফার্স্টে এটা যেরকম ছিল এখন এটা সেরকমই আছে, বুঝছো? এই যে এখানে তিনটা ছিল, আমি এখানে কিন্তু তিনটা লিখছি, জায়গা আরো লিখতে পারতাম। মানে বর্গ করেও আসলে এটার কোনো চেঞ্জ আসে নাই। তো সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি জানো? এই যে দেখো, আমি এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। এই যে পুরা টার্ম, এটাকে আমি ওয়াই লিখছি, কারণ কি, কারণ এটার ভ্যালু তো ওয়াই। এই যে দেখো, এটা এখন ছোট হয়ে গেছে, দেখছো? একদম সিম্পল হয়ে গেছে, এটাকে জাস্ট ডেরিভেটিভ করব। দেখো এটার ডেরিভেটিভ কি হবে বলতো? ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y, কিন্তু এটা তো এক্স না, তাই এটার ডেরিভেটিভ করতে হবে, ওয়াই এর ডেরিভেটিভ হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স এর ডেরিভেটিভ 1, আবার ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এখন দেখো ডিওয়াই বাই ডিএক্স এখানে আছে, এখানে আছে, এক পাশে নিয়ে আসো, কমন নাও। এই পাশে 2y, ডিওয়াই বাই ডিএক্স এটা থাকুক, ওকে, ভেঙে ভেঙে লিখি, মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে এবার কি হবে, এবার কমন নাও, ডিওয়াই বাই ডিএক্স টা কমন নাও, দুইজনের সাথেই তো আছে। তাহলে এখানে থাকবে 2y মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে আমি যদি শুধু ডিওয়াই বাই ডিএক্স বের করতে চাই, এই অংশটা ডান পাশে পাঠিয়ে দিলে কি হবে, ভাগ হবে। মানে 1 এর নিচে 2y মাইনাস 1 এটা আসবে, তার মানে অ্যান্সার কোনটা হবে বলো তো? এই যে, দেখছো? তো তুমি যত কঠিন ভাবছো, এটা কিন্তু অত কঠিন না, দেখছো? আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো চলো আমরা পরের ম্যাথে যাই। দেখো এই ম্যাথটা দেখো, অনেক সুন্দর একটা ম্যাথ। তুমি এটাকে যতটা সহজ ভাবছো, এটা মোটেও ওরকম না। আমার ধারণা এই কোশ্চেনটা হচ্ছে 99% স্টুডেন্টই ভুল করছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করবে সেটা হচ্ছে, তুমি এদিকে দেখো, আমরা সবাই একটা সূত্র জানি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে, বা এক্স টেন্ডস টু জিরো যদি থাকে, তখন 1 প্লাস এক্স, তার উপর পাওয়ার যদি 1/x হয়, তখন আমরা সেটাকে লিখে দেই, তাই না? আবার আরেকটা সূত্র কিন্তু এরকম ছিল, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1, আচ্ছা দেখো, তারপরে 1 প্লাস এখানে যদি 1/x থাকতো,
আর উপরে যদি এক্স থাকতো সেটাকেও আমরা ইনফিনিটি বলতাম। তো এই দিকে আগানোর কিন্তু আসলে সুযোগ নাই, এই দুইটা ফর্মুলা তুমি এখন অ্যাপ্লাই করতে পারবা না। কারণ হচ্ছে দেখো এখানে এক্স টেন্ডস টু জিরো আছে, ইটস ওকে জিরো, কিন্তু এখানে হচ্ছে ওয়ান প্লাস এক্স থাকতে হবে, কিন্তু এখানে আছে ওয়ান বাই এক্স আকারে আছে, মানে এক্সটা নিচে নিচে আছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে এক্স নিচে আছে, ইটস ওকে, কিন্তু লিমিটটা আবার এক্স টেন্ডস টু ইনফিনিটি। তার মানে তুমি যদি এইদিকে আগাও নিশ্চিতভাবে মারা খাবা। তো দেখো এই ম্যাথ কিভাবে সলভ করতে হবে, ঠিক আছে। এখানে তুমি দেখো এখানে এটা একটা ফাংশন, আবার উপরে একটা ভ্যারিয়েবল, সেটাও কিন্তু একটা চলক, তাই না? তো এরকম যখন থাকবে আমি সাজেস্ট করব তুমি দুই পাশে লন নিয়ে নাও। তার আগে আমি একটা কাজ করি, আমি এটাকে ওয়াই ধরে নিই পুরা লিমিটটাকে, হ্যাঁ। লিমিট ওয়াই সমান ধরলাম লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওয়ান প্লাস থ্রি বাই এক্স, তার উপর পাওয়ার দিয়ে দিলাম ফোর এক্স। মানে হচ্ছে পুরাটা লিখে নিছি, সেটাকে ওয়াই ধরছি, এখন জাস্ট ওয়াই এর ভ্যালুটা বের করলেই হবে। তাকে দেখো, আচ্ছা তোমাকে আমি একটা শর্টকাট বলি, ঠিক আছে। আমি তোমাকে বললাম যে এই দুইটার একটাও হবে না, তার মানে ই দিয়ে কোনো অ্যান্সার থাকবে না, তাই তো। তো দেখো এখানে সবগুলো হচ্ছে ই দিয়ে অ্যান্সার, একটা ই দিয়ে নাই, তাহলে এটা কিন্তু অ্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। বুঝছো, তুমি এইভাবে চিন্তা করতে পারো। আচ্ছা যাই হোক, কিভাবে সলভ করবো আমি বলি যে দুই পাশে তুমি লন নাও, তাহলে ইটস ওকে লন নিলাম। তো লন নিলে কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে আমি একবারে লিখে দিই। তাহলে লিখবো লিমিট এক্স টেন্ডস টু জিরো, ফোর এক্সটা সামনে চলে আসুক, তারপরে লিখলাম লন ওয়ান প্লাস থ্রি বাই এক্স। ঠিক আছে, এটা হইল। এখন এখন তুমি এখানে লাপিতার রুল অ্যাপ্লাই করতে পারবা না, এই লিমিটটা কিন্তু এত সহজ না, তাই তো। তুমি খেয়াল করো এখানে, তুমি যদি এখানে ধরো লিমিট এক্স টেন্ডস টু জিরো বসায় দাও, তাহলে ফোর ইন্টু জিরো মানে জিরো আসবে, ইটস ওকে, তুমি পাবা জিরো। তারপরে ইন্টু, এখানেও যদি জিরো বসাও, থ্রি বাই জিরো মানে কত, ইনফিনিটি, ওয়ান প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, আর লন এর সামনে ইনফিনিটি মানে ইনফিনিটি। মানে আলটিমেটলি তুমি ফরম্যাটটা কেমন পাচ্ছ, যে জিরো ইন্টু ইনফিনিটি, একটা ইনডিটারমিনেন্ট ফর্ম আসছে। তো এই যে ফরম্যাট এরকম থাকলে কি এখানে লাপিতার রুল কি অ্যাপ্লাই করা যায় বলতো? যারা একটু আমার, তুমি আমার ভিডিও আছে ওখানেও দেখতে পারো, লাপিতার রুল কিন্তু এইভাবে অ্যাপ্লাই করা যায় না। বুঝছো, লাপিতার রুল শুধু দুইটা কন্ডিশনে অ্যাপ্লাই করা যায়, যদি তোমার ইনডিটারমিনেন্ট ফর্মটা জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আসে। তো এটা যেহেতু ওরকম না, ওইভাবে তুমি লাপিতার রুল অ্যাপ্লাই করতে পারবা না এখানে। কিন্তু আমি করব, লাপিতার রুল অ্যাপ্লাই করব, আমি ফাংশনটাকে একটু চেঞ্জ করে নিব। দেখো আমি সেটা কিভাবে করতে পারি। এই যে ফোর কনস্ট্যান্ট, এটা আমি সামনে রেখে দেই, ইটস ওকে, এখানে লিখলাম ফোর। তারপর লিখবো লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিখলাম লন যেটা আছে সেটা লিখলাম, যেভাবে আছে সেভাবে লিখলাম, লন থ্রি বাই এক্স। আর এই যে এখানে এক্স আছে, আমি এটাকে নিচে লিখে দিব, নিচে কিভাবে লিখবো, ইনভার্সলি লিখে দিব। দেখো ওয়ান বাই এক্স আকারে লিখে দিছি, আলটিমেটলি এটা তো উপরেই আছে, তাই না, গুণ হয়ে উপরেই তো চলে যাবে। এখন কি সুবিধা বলতো, এখন সুবিধা হচ্ছে আমরা তো জানি এখানে এক্স টেন্ডস টু জিরো বসালে এটা ইনফিনিটি আসে, ওকে আসুক ইনফিনিটি। আর নিচে যদি এখানে জিরো বসাও, ঠিক আছে, ওয়ান বাই জিরো মানে কত, ইনফিনিটি, তার মানে নিচেও ইনফিনিটি আসছে, দেখছো। তুমি কিন্তু এখন যে ফাংশনটা আছে এখানে লাফিতার রুল অ্যাপ্লাই করতে পারবা। তো যাই হোক শুরু করি, হ্যাঁ। আচ্ছা দেখো, ফোর লিমিট এক্স টেন্ডস টু জিরো লিখলাম, জাস্ট উপরে আর নিচে ডেরিভেটিভ করব, তাই তো। তো ডেরিভেটিভটা কিভাবে করবো বলো তো। আচ্ছা ডেরিভেটিভ আর একটু নিচে করি, ফোর লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখন ডেরিভেটিভটা করি। দেখো তুমি এটাকে কি মনে করবা, লন এক্স, লন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে দেখো ওয়ান বাই এক্স মানে কত, ওয়ান প্লাস থ্রি বাই এক্স। ঠিক আছে, এটাই লিখলাম। কিন্তু এটা তো এক্স না, এটা ওয়ান প্লাস থ্রি বাই এক্স, এটার ডেরিভেটিভ করো। ওয়ান এর ডেরিভেটিভ হচ্ছে জিরো, থ্রি কনস্ট্যান্ট থাকবে, ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো তুমি একবারে লিখতে পারো, থ্রি লেখো, আর ওয়ান বাই এক্স এর জন্য মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে দিলা, শেষ। দেখছো উপরে ডেরিভেটিভ করা শেষ।
এখন নিচে হচ্ছে 1/x, সেটার ডেরিভেটিভ আমরা সবাই জানি, সেটা -1/x²। এখন কি লাভ হয়েছে দেখো, এটা আর এটা কাটা। তো দেখো আমি যদি লিমিটটা বসাই, অলরেডি এটা এটা তো নাই, আর এখানে যদি 0 বসায় দেই, তাহলে 3/0 মানে ইনফিনিটি আসবে। আর এখানে দেখো এখানে কি থাকবে, এখানে 3টা থাকবে, আর এখানে ইনফিনিটি, 1 + ইনফিনিটি মানে ইনফিনিটি। তুমি লিমিটটা একটু বসায় দেখো, আমি এখান দিয়ে দেখাচ্ছি, 4 বাহিরে আছে, ইটস ওকে। আর এখানে যখন লিমিট বসাবো, 1/1 + ইনফিনিটি মানে ইনফিনিটি। আর এখানে হয়তো 3 গুণ আছে, আর নিচেরটা তো কাটা হয়ে 1, নিচে কিছু লিখতে হবে না, জাস্ট 1 লিখলাম, ইটস ওকে। তুমি খেয়াল করো, 1/ইনফিনিটি মানে কত, 0। জিরোর সাথে যাই গুণ করো সবই 0 হয়ে যাবে। আলটিমেটলি এই যে এত কাহিনী করলাম, সবকিছু কত আসছে বলতো? আলটিমেটলি সবকিছু 0 আসছে। তার মানে কি সুবিধা বলতো? এই যে আমার লন ওয়াই এর ভ্যালু, সেটা 0 আসছে। দেখো এই যে তুমি এটা, এখানে আমি দেখাচ্ছি, আমার ম্যাথটা কি আসছে, লন ওয়াই, সেটার ভ্যালু কত আসছে, 0। এখন তুমি যদি লন কে ওই পাশে পাঠিয়ে দাও, তোমরা সবাই জানো লন কে ওই পাশে পাঠালে সেটা কি হয়ে যায়, ই হয়ে যাবে। অথবা দুই পাশ থেকে ই নিতে পারো, সেটাও করতে পারো। আচ্ছা যাই হোক, আমি ওয়াই রাখলাম, লন কে ওই পাশে পাঠালে সেটা ইনভার্সলি হয়ে গেলে ই হয়ে যাবে, মানে e⁻0 হবে। আর আমরা সবাই জানি e⁻0 মানে হচ্ছে 1, তার মানে ওয়াই এর ভ্যালু কত আসছে, 1 আসছে। দেখছো ম্যাথটা কত সুন্দর? আমি কিন্তু এই পুরা ভ্যালুটা ওয়াই ধরে নিছিলাম, এবং দেখো ওয়াই সমান কত আসছে শেষে, 1 আসছে, এবং শুরুতেই বলছিলাম যে অ্যান্সারটা 1 হওয়া উচিত। তো আশা করি এই ম্যাথ নিয়ে এখন আর কোনো প্রবলেম হবে না। যাই হোক, পরে ম্যাথে চলে যাই। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও। কোশ্চেনটা হচ্ছে জাস্ট এক্স এর উপর আবার একটা চলক আছে 1/x, এটাও তো একটা চলক। তো এরকম থাকলে আমি তোমাকে সবসময় কি বলি, যে তুমি লন নিয়ে নিবা, কাইন্ড অফ আগেরটার মতোই। তাহলে তুমি আগে ধরে নেই ওয়াই সমান কি দিছিল, এক্স মাইনাস 1/x। এখন দুই পাশে লন নিলাম, তাহলে লন ওয়াই সমান কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, 1/x সামনে আসলো, তারপর লন এক্স, শেষ। এখন ডেরিভেটিভ করি এবার। এবার ডেরিভেটিভ করলে কি হবে, লন ওয়াই এর ডেরিভেটিভ 1/y, কিন্তু এটা তো আর x না, এটা y। তাহলে এটার ডেরিভেটিভ dy/dx। ঠিক আছে, শেষ। ইকুয়াল টু, এটা হচ্ছে বি ফাংশন, এটা u এটা v, এরকম মনে করতে পারো। তাহলে -1/x রেখে দিলাম, ln x এর ডেরিভেটিভ করি, সেটা 1/x। তারপর -ln x রেখে দিলাম দ্বিতীয়বার। ঠিক আছে, জাস্ট 1/x এর ডেরিভেটিভ করব। 1/x এর ডেরিভেটিভ -1/x², মাইনাস মাইনাস প্লাস করে দেই। আলটিমেটলি বলো তো কি হয়েছে, এখানে হয়েছে -1/x², আর ওখানে কি হয়েছে, +1/x², ln x, এটা হয়েছে। এখন তুমি কিন্তু 1/x² কমন নিতে পারো, যে 1/x² কমন নিলাম, তাহলে ln x পজিটিভ আছে, এটা আগে লেখো, -1, এটা হয়েছে। বুঝছো? তো মোটামুটি শেষ, আমার লাগবে dy/dx, তাই এটা ওই পাশে পাঠিয়ে দাও, 1/y। তো দেখো dy/dx তাহলে কি হবে বলো, y টা ওই পাশে গুণ হবে, আর y মানে কোনটা, এটা, তাহলে y লেখো। এই যে y টা এখানে ভাগ, এটা এই পাশে গুণ হয়ে যাবে না, তো y হবে। y এর ভ্যালু কত, এই যে y এর ভ্যালু হচ্ছে x, তার উপর পাওয়ার 1/x, ইনটু কি হবে, 1/x², যা আছে তাই। এটা অ্যান্সার। দেখো তো এরকম কোনো অ্যান্সার আছে কিনা, 1/x তার উপর -1/x থাকবে, এরকম কোনটা আছে, এই যে এটা আছে, x তার উপর পাওয়ার -1/x। আবার দেখো এই যে x, এটা কি x−2 লেখা যায় না 1/x কে? দেখো এটাকে তো তুমি এইভাবে লিখতে পারো, যে এটা সমান হচ্ছে x−2। তাহলে দেখো নেগেটিভ পাওয়ার কিন্তু এটাই আছে। আবার এখানেও আছে, ইটস ওকে, কিন্তু এখানে অন্য কিছু হয়তো মিলে না, এই যে ln x−1 টা মিলতেছে না, শুধুমাত্র এটাই অ্যান্সার হওয়া পসিবল। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এটাই অ্যান্সার। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটার দিকে তাকাও, ম্যাথটা কিন্তু ভুল তুলছি, বুঝছো বুঝছো, এখানে ফাংশনটা ভুল লিখছি, আমি ঠিক করে লিখতেছি। দেখো লিমিট x → 3, উপরে হবে x³ - 27, এরকম ছিল। এরকম না হলে এটা সলভ করা পসিবল না, পসিবল, সুন্দর কিছু আসবে না।
এক্স স্কোয়ার মাইনাস নাইন, এটার লিমিটটা বের করতে হবে। তো এইসব ম্যাথ তোমরা অনেক করছো, একদমই সিম্পল। জাস্ট ফাংশনটাকে একটু সাজায় নিতে হয়, সিম্পলিফাই করে নিব। এক্স মাইনাস থ্রি, এক্স টাইমস টু থ্রি। দেখো এটাকে তুমি এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার লিখতে পারো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাকে তুমি লিখতে পারো এ প্লাস বি, তারপর লিখতে পারো এ মাইনাস বি। ঠিক আছে? আর উপরে এ কিউব মাইনাস বি কিউব হয় না, এ কিউব মাইনাস বি কিউব, 27 মানে হচ্ছে থ্রি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি। লেখো এ মাইনাস বি, তারপর লেখো এ স্কোয়ার, তারপর লেখো প্লাস এ বি। এ হচ্ছে এক্স, বি হচ্ছে থ্রি, তাকে থ্রি এক্স প্লাস লেখো বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত, নাইন, থ্রি স্কোয়ার। এখন এটা আর এটা কাটা হয়ে যাবে, শেষ। তাকে জাস্ট কি হবে, লিমিট এক্স টেন্ডস টু থ্রি, উপরে কি হবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন, আর নিচে হবে এক্স প্লাস থ্রি। এখন হচ্ছে এটা তো আর এখন আর মানে কোনো প্রবলেম নাই, এখানে আমি লিমিট বসাইতে পারবো। তো বসাই দিই, সব জায়গায় থ্রি বসাই দিলে নিচে থ্রি থ্রি সিক্স হবে, আর উপরে নাইন প্লাস থ্রি থ্রি নাইন প্লাস নাইন, 27/6। আবার থ্রি দিয়ে ভাগ করলে উপরে নাইন, টু, 9/2 কি আছে? হ্যাঁ, এটাই অ্যান্সার। আচ্ছা, আশা করি এটাও বুঝছি। দেখি পরে কি আছে। এটা তুমি অনেকভাবে করতে পারো, চাইলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এই যে দেখো, তুমি চাইলে এইভাবে করতে পারো ডিটেলসে, আবার তুমি লাপিতাল রুল অ্যাপ্লাই করতে পারো। আমি সাজেস্ট করি তুমি শর্টকাট লাপিতাল অ্যাপ্লাই করো, ডিটেলসে দরকার নাই, ডিটেলসে অনেক করছি। তুমি ডিটেলসে শিখতে চাইলে ভিডিও দেওয়া আছে, অনেক ডিটেলসে পড়াইছি, ওখানে দেখো। দেখো এখানে যে এক্স স্কোয়ার আছে এটার ডেরিভেটিভ করবো লাপিতাল রুল, তাহলে নিচে টু এক্স হবে, উপরে ওয়ান এর ডেরিভেটিভ কত, জিরো, মাইনাস cos x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন এক্স, তাহলে প্লাস সাইন এক্স হয়ে যাবে। এখনো যেহেতু নিচে এক্স আছে, তাহলে আরো একবার ডেরিভেটিভ করতে হবে। লিমিট এক্স টেন্ডস টু জিরো, আবার ডেরিভেটিভ করলে টু, টু এক্স এর ডেরিভেটিভ টু, আর উপরে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, cos x। এবার তুমি লিমিট বসাইতে পারবা। cos জিরো এর মান হচ্ছে ওয়ান, আর নিচে টু, তাহলে অ্যান্সার 1/2, মানে হাফ। শেষ, এটাই অ্যান্সার। তো আশা করি এটা নিয়েও কোনো প্রবলেম নাই। এখন আমরা পরের ম্যাথে চলে যাই। একদমই সিম্পল। দেখো এখন আর টাইম লাগবে না, যেই জটিল জটিল ম্যাথ যেগুলো ছিল সেগুলো আমরা সলভ করে ফেলছি। তুমি এই দিকে তাকাও তো, এটা কি বলছে, একটা ফাংশন এটা আছে, এটা ডেরিভেটিভ করবা, এটাকে তুমি cos x মনে করবা। cos x এর ডেরিভেটিভ কি জানো, cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x। দেখো sin x মানে 1/x লিখে ফেললাম, কিন্তু এটা তো x না, এটা 1/x। 1/x এর ডেরিভেটিভ কত, মুখস্থ রাখো, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, এটা আশা করি জানো। আর না জানলে ডিটেলসে ভেঙে দেখো। তাইলে এরকম অ্যান্সার কোনটা আছে বলো, এরকম অ্যান্সার তো এটা আছে। আশা করি খ নাম্বারটাই অ্যান্সার। এরপরে চলে যাই, দেখি কি বলছে এখানে, এত বিন্দুতে স্পর্শকের ঢাল বের করো। ঢাল মানে কি, ডেরিভেটিভ মানেই তো ঢাল। এখন জাস্ট ডেরিভেটিভ করে বিন্দুটা বসায় দিব, তাহলে নির্দিষ্ট বিন্দুতে ঢাল চলে আসবে। তো যাই যাই হোক, আমি আগে ডেরিভেটিভ করি। হ্যাঁ, ধরো এ প্রাইম এক্স, ডেরিভেটিভ করলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স মাইনাস ওয়ান, এই যে ডেরিভেটিভ করলাম। এখন এটা যেই কোনো বিন্দুর জন্য ঢাল, এটা হচ্ছে জেনারেল কেস, কিন্তু আমি এই বিন্দুতে চাচ্ছি, তাকে বিন্দুটা বসায় দিব। জাস্ট এক্স এর ভ্যালু টু বসায় দাও, এখানে তো আর ওয়াই নাই, তাকে টু ইন্টু টু মানে ফোর, মাইনাস ওয়ান, অটোমেটিক থ্রি আসবে, শেষ। তাই খ নাম্বারটাই অ্যান্সার। আচ্ছা, খেয়াল করো, যখনই একটা উপরে এরকম পাওয়ার টাওয়ার থাকবে, চলক, হ্যাঁ, পাওয়ার যদি কোনো চলক হয়, তখন কি বলছি, লন নিবা দুই পাশে। তাহলে আমি লিখবো লন ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু লেখো লন টু। ঠিক আছে? এখন লন ই মানে তো ক্যান্সেল হয়ে যায়, জাস্ট তুমি এক্স ওয়াই প্লাস থ্রি লিখতে পারবা ইকুয়াল টু লন টু। এটার ডেরিভেটিভ করে ফেলবো। হ্যাঁ, এক্স ওয়াই এর ডেরিভেটিভ, এটা তো ইউবি ফরম্যাটে আছে, একটা রাখা আর একটা ডেরিভেটিভ, এক্স রাখো, ওয়াই এর ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স, প্লাস ওয়াই রেখা দাও, এক্স এর ডেরিভেটিভ ওয়ান,
প্লাস 3 এর ডেরিভেটিভ 0, দরকার নাই। আবার লন 2, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না, এটার ডেরিভেটিভ কিন্তু 0। তাকে জাস্ট আমার লাগবে dy বাই dx। সেটা কি হবে বলো? y ওই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়াই হবে, লেখো এই পাশে মাইনাস ওয়াই। আবার x এখানে গুণ আকার আছে, ওই পাশে ভাগ হবে, একবারে লিখে দিলাম মাইনাস ওয়াই বাই এক্স হবে। এটা কোথায় আছে? এই যে ক নাম্বার। আশা করি এটা নিয়েও কোনো প্রবলেম নাই। চল আমরা পরে ম্যাথ দেখি। একদমই সিম্পল, ভয় পাওয়ার কিছু নাই। এইটা একদম এমন একটা সূত্র যেটা ত্রিকোণমিতিতে অনেক বেশি ইউজ হয়, ইন্টিগ্রেশনও ইউজ হয়, ডিফারেন্সিয়েশনও ইউজ হয়। আশা করি জানো তোমরা। দুইটা সূত্র, একটা হচ্ছে 1 + cos 2 থিটা সমান 2 cos² থিটা, তাই না? এটা আমরা সবাই জানি। আর একটা আছে 1 - cos 2 থিটা, দুইটাই কিন্তু অ্যাপ্লাই হবে এখানে, 2 sin² থিটা। এই সূত্র যদি জানো তাহলে ম্যাথ কিন্তু শেষ, কাইন্ড অফ। এই যে সূত্রটা বসাবো, তাহলে ফাংশন অফ এক্স টা কি হয়ে যাবে বলতো? উপরে 1 - x, সেটাকে তুমি লিখতে পারবা 2 sin² x/2, এটা হবে। আবার নিচে 1 + cos x, সেটাকে লিখতে পারবা 2 cos² x/2। আশা করি এগুলা তুমি বুঝো। 2 কাটা যাবে, cos বাই sin মানে হচ্ছে কি বলতো? tan। তাহলে তুমি এটাকে লিখতে পারবা tan² x/2। এখন জাস্ট হচ্ছে এটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে শুধু দেখো এই প্রাইম এক্স সমান কি হবে? তুমি এই যে tan² এটাকে মনে করো x², x² এর ডেরিভেটিভ 2x, তাহলে দেখো 2 tan x/2, এটাই লিখলাম। কিন্তু খেয়াল করো এটা কি x? এটা তো x না, এটা tan। তাহলে tan এর ডেরিভেটিভ কি বলতো? tan এর ডেরিভেটিভ হচ্ছে sec² x, তাহলে দেখো sec² x/2। কিন্তু দেখো এটা আবার tan x ও না, এটা হচ্ছে tan x/2। তাহলে x/2 এর ডেরিভেটিভও করতে হবে, সেটার ডেরিভেটিভ হাফ। এখন কি হয় দেখো, 2 কাটা, জাস্ট কি হবে অ্যান্সারটা? sec² x tan x, এটাই হবে অ্যান্সার। এই যে দেখো কোথায় আছে এটা, এই যে sec² x tan x, এটাই অ্যান্সার। শেষ। আশা করি এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, এটা বুঝলাম। তো পরের ম্যাথে চলে যাই। দেখো, আচ্ছা এটা আমি শর্টকাটে বলে দেই। যদি সাইন কজ এগুলা থাকে এবং এক্স টেন্স টু যদি 0 হয়, তো এক্স এর যে সহগটা থাকে সেটাই অ্যান্সার। তুমি দেখো উপরে হচ্ছে সাইন এক্স, মানে এক্স এর সাথে 1, আর নিচে হচ্ছে সাইন 2x। উপরে এক্স এর সহগ 1, নিচে সহগ 2, অ্যান্সার হবে হাফ। শর্টকাটে করে ফেলা, বুঝছো? এত ঝামেলা করার কি দরকার? অবশ্য ডিটেলসও অত জটিল না, ডিটেলসও দেখতে পারো। দেখো লিমিট এক্স টেন্স টু 0, উপরে সাইন এক্স লিখলাম, আর নিচে সাইন 2x। সাইন 2x এর সূত্র আমরা সবাই জানি, 2 sin a cos a। তাহলে দেখো 2 sin x cos x। এই যে সাইন সাইন কাটা, জাস্ট কি হবে? জাস্ট হবে এটা 1/sin sin কাটলে 1/ কি থাকবে? 2 cos x থাকবে। এখন জাস্ট এখানে লিমিটটা যদি 0 বসায় দাও, cos x এর ভ্যালু 0 হলে cos 0 মানে 1, তাহলে 1/2 into 1 মানে হাফই থাকবে। আশা করি বুঝছো এটা। আচ্ছা, এখন এটা দেখো, এটা কি জটিল কিছু? সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ তো আমরা সবাই জানি, বলতো কি? ddx অফ সাইন ইনভার্স এক্স যদি হয়, সেটার ডেরিভেটিভ হচ্ছে 1/√1 - x²। এই সূত্রটা অ্যাপ্লাই করব। শুরু করি, হ্যাঁ। সাইন ইনভার্স 2x, তাহলে দেখো 1/ডেরিভেটিভ একবারে করে ফেলি, 1/√1 - x²। x মানে 2x, 2x এর হোল স্কয়ার মানে হচ্ছে 4x²। শেষ। কিন্তু খেয়াল করো এটা তো আর x না, এটা 2x। 2x এর ডেরিভেটিভটাও করতে হবে, 2x এর ডেরিভেটিভ 2। তাই অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2 বাই, এই যে এটা, এটা কোথায় আছে বলো? এটা আছে এখানে। তাই অ্যান্সার হবে ক নাম্বার। শেষ। তো এটা যদি বুঝতে পারি, দেখো তো এই ম্যাথটা তো একদমই অনেক কঠিন একটা ম্যাথ। এটা দেখো, এটা y সমান e⁻x, এটা 4 বার ডেরিভেটিভ করতে বলছে, খুবই ভয়ঙ্কর কথা, এতবার ডেরিভেটিভ। কিন্তু তোমরা সবাই জানো যে e⁻x এর ডেরিভেটিভ e⁻x ই হয়। তার মানে এটাকে তুমি যতবারই ডেরিভেটিভ করো, এটা জীবনও চেঞ্জ হবে না। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে এটাই, যতবার মন চায় ডেরিভেটিভ করো। তো এটাও আশা করি বুঝছো। এখন এটা দেখো তো, এটা কি জটিল কিছু?
একটা ফাংশন দিয়ে দিছে, ফাংশনটা হচ্ছে ই ইনভার্স টু এক্স। তো এটা লিমিটের ভ্যালু বের করতে বলছে। এই যে লিমিট, ভয় পাওয়ার কিছু নাই, তুমি এইদিকে দেখো লিমিট, এগুলো তোমাকে শর্টকাটও বলছিলাম। উপরে যদি ফাংশন অফ এক্স হয়, ফাংশন অফ এক্স মানে ই ইনভার্স টু এক্স মাইনাস ওয়ান, নিচে এক্স, তুমি এখানে লাফিটা রুল অ্যাপ্লাই করে দাও। শর্টকাট বলবো, শর্টকাট হচ্ছে এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস টু, এখানে ওয়ান, তাহলে মাইনাস টু বাই ওয়ান হবে অ্যান্সার। এই যে শর্টকাট মাইনাস টু বাই ওয়ান, অ্যান্সার মাইনাস টু ই হবে, এই যে এটা হবে। আর যদি ডিটেলসে করো, এই যে লাপিতা রুল অ্যাপ্লাই করো, এক্স টেন্ডস টু জিরো, ই ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই ইনভার্স এক্স, তাই না? তাহলে মাইনাস ই ইনভার্স টু এক্স হবে, আবার টু এর টু এক্স এর ডেরিভেটিভ কত, টু, সেটাও সামনে আসবে। আর ওয়ান এর ডেরিভেটিভ কত, জিরো, এটা দরকার নাই। এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান, সেটাও লেখার দরকার নাই। এবার জাস্ট তুমি লিমিট বসায় দাও। যদি এখানে জিরো বসাও, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে জাস্ট মাইনাস ওয়ান আর টু গুণ হয়ে মাইনাস টু থাকবে, এটাই অ্যান্সার হওয়ার কথা বলছিলাম। তো এটা নিয়েও প্রবলেম নাই। দেখো ম্যাথ মনে হয় শেষ হয়ে গেছে, আর একটা ম্যাথ আছে, অবশ্য কোশ্চেনটা কমপ্লিট করে নাই। এখানে আসলে এই যে ওয়াই ইকুয়াল টু এটা দিয়ে দিছে, দিয়ে বলছে যে মূল বিন্দুতে মানে জিরো জিরো বিন্দুতে ঢাল বের করতে বলছে। কোশ্চেনটা আমি লিখতেছি, ঢাল বের করো। তো ঢাল মানে কি, ডেরিভেটিভ করো। তাকে লেখো ডিওয়াই বাই ডিএক্স। ডেরিভেটিভ কেমনে করবো, আগে এটা গুণ করে নাও, ফাংশনটা পুরো গুণ করো। গুণ করলে এক্স, ওয়ান এর সাথে গুণ করলে কি হবে, এক্স, মাইনাস এক্স এর সাথে গুণ করলে এক্স, এক্স স্কোয়ার, এটা হবে ফাংশন। এটার ডেরিভেটিভ করো, তাহলে এক্স এর ডেরিভেটিভ হবে এ, মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, তাকে লিখবা টু এ এক্স, শেষ। এটা হচ্ছে ডেরিভেটিভ, কিন্তু তোমার চাইছে মূল বিন্দুতে মানে জিরো জিরোতে। তো এখানে এক্স আছে, এখানে জিরো বসালে এটা বাদ হয়ে যাবে, অ্যান্সার হবে এ। দেখো এটা হচ্ছে অ্যান্সার। তো মোটামুটি এটাই ছিল আজকের আমাদের শেষ ম্যাথ। পরের ক্লাসে আমরা আরো এমসিকিউ দেখবো, কোনো সমস্যা নাই। আহ, আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। আর এর বাহিরেও তোমাদের কোন কোন ক্লাস দরকার, কোন চ্যাপ্টার দরকার, তোমরা সবাই আমাকে জানাইতে পারো, পার্সোনালিও নক করতে পারো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।